Everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. Previously, আমরা chapter 4b এর Leibniz theorem এর একটা problem solve করছি, example number 3. তো example number 4 আমি solve করে নেই because same as 4, just y equal to tan inverse x, এটা হচ্ছে y equal to cot inverse x. এটা একটু ডিফারেন্স টাইপের, একটু ইজি, এগুলো সবগুলো ইজি প্রবলেম। এই টাইপের প্রবলেমগুলো মনে আমি সারা জীবনই করতে পারবো। ইভেন মানে একবার ভালোভাবে বুঝলে, একবার প্র্যাকটিস করলে, যদি তুমি সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা বুঝো এবং ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো যদি জানো, তাহলে তোমার জন্য খুবই ইজি হবে। তো আমরা তারপরে প্রবলেমটা সলভ করি। আমাদের প্রবলেমটা কি বললো? ইফ y ইকুয়াল টু a cos of ln x plus b sin of ln x, then show that x square y n plus 2। দেখছো, তার মানে তুমি y1 করে dn plus 1ও করতে পারো, অথবা y2 করে জাস্ট dn অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এরপর আর কোনো কাজ নাই, মানে দুইবার ডেরিভেটিভ করে তারপর dn অ্যাপ্লাই করতে পারো, আর একবার করেও করে দেখতে পারো। বইতে মেবি হচ্ছে যে দুইবার করে তারপরে করছে, যেভাবে ফর্মুলাটা কজ আর সাইন ভ্যানিশ হয় আর কি। তো আমরা শুরু করি। সলিউশন given y equals to a cos ln x plus b sin of ln x. তো নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, আমরা দুইটাকে ডিফারেন্সিয়েটিং করি। সো y1 ইকুয়াল টু, তো আমার এখানে a তো কনস্ট্যান্ট, a বাইরে থাকলো, আর cos x কে করলে হবে sin of ln x, আবার ln x কে যদি তুমি আবার করো তাহলে 1/x, এখানেও সেম b, এখানে একটা মাইনাস আসবে, সরি, আর b cos ln x কে আবার করলে 1/x আসবে, আর কিছুই না। তো আমরা প্রথমে a লিখলাম, cos ln x কে করলে sin of ln x, দেন ln x তো x না, তো ln x কে আমরা আবার ডেরিভেটিভ করব, সো 1/x, আর মাইনাসটা আমরা আগে দিয়ে দিলাম। দেন b কে যদি করো, b থেকে গেল, sin ln x কে করলে হচ্ছে cos of ln x, দেন ln x কে করলে 1/x। তো আমরা একটা কাজ করতে পারি, এই 1/xটাকে কমন নিয়ে, দুইটা কমন নিয়ে 1/x আসবে, সেটা y-টা এই পাশে y1 এর সাথে তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো। তো মাল্টিপ্লাই করলে আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে x y1 মাইনাস, তো হ্যাঁ, মাইনাস a sin of ln x প্লাস b cos of ln x। এখন আমার প্রুফের মধ্যে sin ln x cos ln x এগুলো কিন্তু নাই, এই জিনিসগুলোকে আমার তাড়াইতে হবে। এখন তাড়াইতে গেলে তোমাকে এই প্রবলেমগুলো মাথায় রাখতে হবে যে এখানে sin x কে রিপ্লেস করতে হবে। তো এখানে রিপ্লেস করতে হলে তো এর সাথে আছে তোমার sin x, কিন্তু এখানে এর সাথে আছে cos x, তার মানে তুমি এটাকে আরেকবার করতে হবে। y1 দিয়ে যদি আমরা এখন dn অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা, বা dn প্লাস 1 অ্যাপ্লাই করি, d of n প্লাস 1 করি, তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হচ্ছে না, এটা বারবার থেকে যাচ্ছে। তো আমরা কি করব, আরেকবার ডেরিভেটিভ করব। যখন sin x cos x ফাংশনগুলো থাকবে তখন দুইবার করলে এগুলো আবার আগের জায়গায় চলে আসবে। তুমি sin x কে আবার করলে যদি, তাহলে দেখবে যে cos x চলে আসবে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে আমরা আবার ডেরিভেটিভ করব, অ্যাগেন ডিফারেন্সিয়েটিং। তো এখানে ডিফারেন্সিয়েটিং করলে x y1, তো x y1 কে করলে তোমার কি হচ্ছে, এখানে ইউবি মেথড করতে হবে। একবার x বাইরে রাখবো, y কে করলে y2 হবে, আবার y1 বাইরে রাখবো, x কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1। তো এটা আর লেখা লাগবে না, তো আমরা এটা শর্টকাটে করে ফেলি। সো আমরা একবার x কে আগেই করে ফেলি, x কে আগে করলে y1 থাকতেছে, বা পরেও করতে পারো, সমস্যা নেই। x রেখে দিলাম, y কে করলে y2, আর y1 রেখে দিলাম, x কে করলে 1, আর লেখা লাগতেছে না, মাইনাস sin ln x কে করলে, এই তো কনস্ট্যান্ট বাইরে থাকলো, cos of ln x, এটাকে যদি ln x কে আবার করি 1/x, এখানে সেম, মাইনাস b sin of ln x কে আবার করলে 1/x। 1/xটা তাহলে আমরা কি করতে পারি, আবার সেমভাবে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার y2 প্লাস x y1, এখানে দেখো একটা মাইনাস কমন নিলে, তাহলে আমার দেখো আগের একদম কোশ্চেনে যে জিনিসটা দেওয়া আছে সেটার মতো হয়ে যাচ্ছে, b sin ln x। তো সহজে আমি এটাকে y দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তখন রিপ্লেস করে দিলে আবার একটু লিখি, সো x স্কোয়ার y2 প্লাস xy1 মাইনাস এতটুকু সমান আমি লিখতে পারি
ওয়াই। আশা করি হচ্ছে কিনা একটু মাঝে মাঝে চেক করা দরকার। আচ্ছা হ্যাঁ, ওরা সব এক পাশে নিয়ে আসছে, বা ওই পাশে রেখেও করতে পারি আমি। এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান। এই ম্যাথগুলো এমনি সাধারণত আমি ভিডিও রেকর্ড করার আগে একবার চেক করে দেখি, যে একবার নিজে করে দেখি আসলে কোনো লুপ হোল আছে কিনা বা কীভাবে বোঝানো যায় কিনা। তো এই ম্যাথগুলো আমি একবার চেক করাই ছাড়াই পড়াচ্ছি। ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের প্রুফে কি আছে? আমাদের প্রুফও আছে যে তোমার n+2, এই যে n+2। তো আমার অলরেডি আমরা 2 বার করে ফেলছি। এখন আমরা বোথ সাইডে dn অ্যাপ্লাই করবো। নাও অ্যাপ্লাইং dn অন বোথ সাইড বাই লিবনিজ থিওরাম। তো না লিখলেও হচ্ছে, আর চাইলে তুমি লিখতে পারো। তো dn যদি অ্যাপ্লাই করো, একবার হোল্ড করলে এটার উপরে হবে। অপারেটরটাকে ডিস্ট্রিবিউট করা যায়। সো ডেরিভেটিভকে এক্স ওয়াই ওয়ানের উপরে একবার, dn ওয়াইয়ের উপরে একবার, আলটিমেটলি 0। এখানে তো দুইটা ফাংশন থাকলে তাহলে কি হবে? ইউবি মেথড হবে। তো একবার এক্স স্কোয়ার থেকে যাবে, ওয়াই থেকে 2কে n বার করলে তাহলে ওয়াই n+2, এরপরে NC1 এর মান তুমি এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, n লিখবা। এক্স স্কোয়ারকে আবার করলে 2x, আরেকবার কমে যাবে n+1, এইভাবে প্রসিড হয়ে থাকবা। তো আমরা সরাসরি এখন লিখে ফেলতে পারবো, যেহেতু আগের দুইটা প্রবলেম আমরা সলভ করে ফেলছি। এক্স স্কোয়ার, সো ওয়াই n+2, NC1-এর মান হচ্ছে n, এক্স স্কোয়ারকে আবার ডেরিভেটিভ করলে 2x, ওয়াই এটা n+1 একবার কমে যাবে। আবার NC2-এর মান হচ্ছে n-1/2, 2x-কে আবার করলে জাস্ট 2, yn থাকতেছে। এরপর আর করা যাবে না, কারণ হচ্ছে 2কে যদি তুমি আবার ডেরিভেটিভ করো তাহলে 0 চলে আসতেছে। সিমিলারলি এবার সেকেন্ড টার্মকে করি। সেকেন্ড টার্মকে x বাইরে রাখলাম, yn+1, NC1-এর মান 1, x-কে করলে 1, yn, এরপর আর করা যাচ্ছে না। আর y-কে করলে জাস্ট yn। এখানেও তার ইউবি দরকার নেই, এটা সিঙ্গেল ফাংশন। তো সিঙ্গেল ফাংশন হলে তুমি শুধু একবারই হলো, n টাইমস বার করলে আর কি। এরপরে এখন আর কোনো আমাদের কাজ নেই, আমার জাস্ট হচ্ছে যে এই জিনিসটাকে কমন নিয়ে একটু কি করা যায় এই জিনিসগুলো দেখতে, অ্যালজেব্রিক কাজ অনলি। তো ফ্যাক্টোরিয়াল 2 ভ্যালু 2 ক্যান্সেল করলাম, একটা লাইন করি আমরা। সো আমরা কি পাইলাম? এক্স স্কোয়ার ওয়াই n+2 2nx ওয়াই n+1, এখানে থাকতেছে n ইন্টু n-1, 2 আছে একটা, সরি 2 ক্যান্সেল করছে, আচ্ছা 2 তো ক্যান্সেল করে ফেলছে, আমি রেড কালারটা মুছে গেছে। এরপরে 2 আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে অনলি yn, এখানে x yn+1, দেন এরপরে কি থাকতেছে? এরপরে n yn ইকুয়ালস টু 0। তো আমরা সেম টার্মগুলো থেকে এখান থেকে yn আর x কমন নিয়ে লিখতে পারো, x আর yn+1 দুইটা কমন নিতে পারো। তাহলে কমন নিলে কি থাকতেছে? সো এক্স স্কোয়ার, আমার মনে হয় না এগুলো ভিডিও তোমাদের দেখা লাগবে, তারপরে একটা স্টুডেন্টেরও যদি উপকার হয় সেটা আমার ভালো লাগবে। 2n+1, x আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, একটু প্রুফ দেখে করতে পারো। আর এখানে সবগুলো থেকে যদি এটা yn প্রুফে কি রাখছে, হ্যাঁ, তাহলে আমরা মাল্টিপ্লাই করে কমন নিয়ে ফেললে কাজ শেষ। সো n স্কোয়ার, এটা -n + n ক্যান্সেল হয়ে যাবে, -n + n ক্যান্সেল হলে এরপর আর শুধু 1 থাকতেছে, ঠিক আছে, n স্কোয়ার + 1। ওকে, আমি একটু চেক করছি, ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো, এটাই প্রুফ, নাহলে উপরে দেখলেও হচ্ছে প্রুফ মিলছে কিনা। তো বাই বাই, ভালো থাকবে, এতটুকুই থাকলো। ওকে, সি ইউ নেক্সট।